নমস্কার বন্ধুরা, আমি অংশুমান। তো আজকের ভিডিওটা আমি অনেক দিন পরে ভিডিওটা করলাম। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখন যে আবহাওয়া পরিবর্তনের যে সময়টা, এই সময় আমাদের অনেক পায়রা প্রেমীদের ঘরে ঘরে একটা কমন রোগের উপস্থিত দেখা দিচ্ছে। তো রোগটা হচ্ছে গিয়ে অনেকের পায়রা দেখা যাচ্ছে যে নাকের থেকে জল পড়া, কপ কপ টাইপের জল পড়া, চোখের থেকে জল পড়া। এটা একটা সিনারিও। আর একটা সিনারিওতে দেখা যাচ্ছে যে পায়রার মুখের মধ্যে ক্যাঙ্কার হওয়া, নাকের থেকে জল পড়া, চোখের থেকে জল পড়া। এটা অন্য ধরনের সিনারিও। আবার কারো আবার দেখা যাচ্ছে শুধু চোখের থেকে জল পড়ছে। তো এরকম 2-3 ধরনের সিনারিও দেখা যাচ্ছে। রোগটা একই, এবার পায়রার হেলথের উপর ডিফেক্ট করে তারপরে আপনি কোন পজিশনে পায়রাকে রাখছেন। কোন পজিশন বলতে আপনার যেখানে পায়রাটা রাখছেন সেই জায়গাটার কথা বলছেন। জায়গাটা যদি সাথে হয়, ঠিক আছে, তবে ক্যাঙ্কার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্যাঙ্কার হয় ওর জন্য যখন জায়গাটা সাথে বলতে ছোটো খাঁচা, পায়রা অনেক, ঠিক আছে। এবার যখন খাঁচাটা খুলবে না, তখন যদি একটা গন্ধ, ভাবসা টাইপের একটা গন্ধ, বৃষ্টির জল পড়লে আরও বাজে একটা গন্ধ আছে, দুর্গন্ধ আছে। তো ওটাকে ভ্যাপসা টাইপের কথা বলেছিল। এরকম কারণের জন্য ম্যাক্সিমাম ওই ক্যাঙ্কারটা আসে, আমি যতদূর দেখেছি। এবার হতে পারে আমি ভুল, কারণ আমার থেকে অনেক সিনিয়ররাও আছে, তারা আমার থেকে বেশি জ্ঞানী। হতে পারে আমি ভুল হতে পারি, তবে আমার যেটুকু দেখা, আমি যেটুকু আমার আন্দাজে দেখেছি জিনিসটা, আন্দাজ বলবো না, আমি দেখেছি। দেখার পরে এবার 3-4 জায়গা দেখলাম যে একই সিনারিও, সেম সিনারিওতে এই রোগটা আসছে, ক্যাঙ্কারটা এই সিনারিওতে আসছে। হুট করে পায়রা উড়ে আসলো, জল খেয়ে গেল, ক্যাঙ্কার চলে আসে। এটাও হয়, গরম খাঁচার মধ্যেও হয়, ঠিক আছে। পায়রা পাখি কি আপনি কি কখনো দেখেছেন যে দেশি বুনো বা আশেপাশে যে আরও পাখি আছে, এটা কি, এটা প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে থাকে। তো এদের যখন আপনি নিয়ে আসে পুষতে যাবেন, লালন পালন করতে যাবেন, তখন তারাও এরকম অবস্থায় চলে আসবে। তো প্রাকৃতিক মেনটেন করা যায় যেভাবে, সেভাবে রাখবেন পায়রা পাখি। অত কথা বলে লাভ নেই, তো মূল কথায় চলে আসি। তো এখন যেই সিনারিওটা দেখা যাচ্ছে, এই সিনারিওতে আপনারা একটা জিনিস করতে পারেন, যেটা আমি করে সফল পেয়েছি। আমার এইখানে একটা পায়রা দেখাতে পারি আপনাকে, ঘরে আছে এখনও 9টা পায়রা, 9টা 10টা পায়রা ঘরে এখনও 10টা আছে, বাইরে আছে একটা 11টা। সব দেখাচ্ছি আমি, কেউ যদি আমার কথা অবিশ্বাস করে দেখতে পারেন, আমি আই হ্যাভ এ প্রুফ। আমি উইদাউট প্রুফে কোনো কথা বলি না, ঠিক আছে। তো তার একটা কাজ করতে পারেন, ডক্সিসাইক্লিন 100 ক্যাপসুল পাওয়া যায়। আমি 4টে ক্যাপসুল এনেছি 54 টাকা করে। তো আপনার দাম পড়ে যায় 13.5 টাকা সামথিং, অ্যাবাউট 13.5 টাকা পড়ে। 13.5 টাকা করে একটা ট্যাবলেট পড়বে, দামও বলে দিলাম। অনেকে বলতে পারেন যে কোথায় পাবো, কী দাম বিকতাম। 13.5 টাকা করে। এবার পাতা নিলে আবার কম দাম পড়বে। এবার সব দোকান এক ধরনের পার্সেন্টেজের উপর তাদের মাল সাপ্লাই দেয়, বলতে পারবো না এবার। তো যাই হোক, ওই 13 টাকা 14 টাকা সামথিং অ্যাবাউট বেশ আসবে। তো ডক্সিসাইক্লিন 100 ট্যাবলেট 1 লিটার জলে একটা ওষুধ গুলে পায়রাকে দিয়ে দেবেন, ঠিক আছে। যদি না আসে, এমনও সিনারিও আছে যে কারোর বাড়িতে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নেই, তারা কী করবেন, তারা অন্তত সপ্তাহে 2 দিন তাই করবেন। ডক্সিসাইক্লিন 100, ঠিক আছে, জলের সাথে মিশিয়ে 1 লিটার জলে মিশিয়ে খেতে দেবেন। পায়রা খাবে যাবে, সুস্থ থাকবে। আর লিভারে ওষুধ দেবেন, এর সাথে লিভার ওষুধ মাস্ট। ভিটামিন ক্যালসিয়াম আপনি ছাড়া পরে দেওয়া, সেটা আপনার ব্যক্তিগত, তবে লিভার ঠিক রাখতে হবে। লিভার ঠিক থাকলে পায়রার পেট ঠিক থাকবে,
পেট ঠিক থাকলেই পায়রার ওভারঅল বডি ঠিক থাকবে। মানে পেটে যদি খাবার ডাইজেস্ট না হয় সঠিকভাবে, এবার নিও-15 দিতে পারেন আপনি খাবার ডাইজেস্ট করার জন্য। খাবার যদি সঠিকভাবে হজম না হয় পেট গরম হবে, পেট গরম হলেই পায়রার পটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা মানে একই মানে এই সিনারিওর মধ্যে পড়ে জিনিসটা। পেট খারাপ হলেই পায়রার পটি খারাপ হবে, আর পায়রার পটির থেকেই কিন্তু পায়রার রোগ ব্যাধি হয়। পায়রার দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যার পায়রা সবুজ পায়খানা করছে একটা সময় পরে তার পায়রা টাল হয়ে যায়। অনেকে কৃমি করার পরে পায়রা সবুজ পায়খানা করে কিন্তু বুঝতে পারে না। কৃমি করারও অনেকটা মানে পরপর স্টেপ বাই স্টেপ আছে। 3টে স্টেপে আমরা কৃমি করি। ঠিক আছে, ভবিষ্যতে যখন কৃমি করবো দেখাবো। তো অনেকের দেখা যায় কৃমি করার পরে পায়রা পায়খানা চেঞ্জ করে দিয়েছে, বুঝে পাচ্ছেন না আপনি কিছু। তা আপনি পায়রাকে হজমের ওষুধ না দিয়ে, অনেকে হজমের ওষুধ না দিয়ে কৃমি করলেন, পায়রা দেখা যাচ্ছে যে পায়রা সবুজ পায়খানা করছে, জল সবুজ ডায়রিয়া টাইপের পায়খানা করছে। আপনি ওদিকে কোথায় কার ভিডিওতে দেখেছেন পায়রাকে মানে মিক্স ফুড খাওয়াতে হবে, মিক্স ফুড খাওয়াই যাচ্ছে না, পায়রা যাচ্ছে না শেষ হয়ে। তো খাওয়ালেই হয় না, খাবারটাকে শরীরে যাতে অ্যাবজর্ব করতে পারে সেরকম কিছু সাপ্লিমেন্ট প্রোভাইড করতে হবে আপনাদের, সেটা করা উচিত, ম্যান্ডেটরি জিনিসটা। এবার অনেকে করে না, যে একটা করে তারটা ঠিক থাকে, একটা করে তারটা ঠিক থাকে না, একদম পরিষ্কার। তো ডক্সিসাইক্লিন 100 1 লিটার জলে একটা গুলে পায়রাকে সপ্তাহে 2 দিন দেবেন, যাদের পায়রা হয়নি। আর যাদের পায়রা হয়েছে তারা প্রত্যেক দিন দেবেন। বাইরের মানে যেগুলো খারাপ হয়েছে তাদেরও দেবেন, খারাপ বলতে ঠান্ডা লেগেছে, আর যেগুলোর হয়নি সেগুলোকেও দেবেন, ঘরের পায়রাগুলো ওভারঅল ঠিক থাকবে। আর যাদের মুখে ক্যাঙ্কার হয়েছে তারা দেবেন হচ্ছে কি অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট গুঁড়ো করে, তার মধ্যে হালকা নরমেট্রোজিন ট্যাবলেট, হাফ অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট, একটা নরমেট্রোজিন 500 গুঁড়ো করবেন, মিশিয়ে পায়রার মুখে লাগিয়ে দেবেন। মানে ক্যাঙ্কারটা তুলে পরিষ্কার করে ওখানে ঘষে দেবেন। 4 থেকে 5 দিনের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, লিভার দেবেন তার মধ্যে। এবার এইটা যখন দেবেন, এই ওষুধটা সবাই বলে দেয়, বলেই খাল্লাস হয়ে যায়, নিয়ম আছে। এই ওষুধটা যখন দেবেন ক্যাঙ্কারের জন্য, তার মিনিমাম 1 ঘন্টা আগে যেন পায়রা জল না খায়, আর 1 ঘন্টা পরে যেন পায়রা জল না খায়। মানে 1 ঘন্টার মধ্যে না পায়রা জল না খায়, 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে। মনে করেন আপনি দেবেন, এখন দেবেন, তার আগে যেন পায়রা জল না খায় 1 ঘন্টা আগে, আর দেওয়ার 1 ঘন্টার মধ্যে যেন পায়রা জল না খায়, জল দানা কিচ্ছু না খায়, কোনো কিচ্ছু না। এই নিয়মটা মনে রাখবেন, এতেই পায়রা ঠিক থাকে। ওই ডক্সিসাইক্লিন 100 খাওয়াবেন, আর হচ্ছে গিয়ে গ্যাটিলক্স ডিএম আই ড্রপ পাওয়া যায়, আই ড্রপ দেবেন। মোট মানে আশা করা যায়, আমি দেখাচ্ছি আমার কতগুলো হয়েছে, 5 থেকে 7 দিনের মধ্যে সব লাইনে চলে আসবে। ঠিক আছে, এবার দেখেন প্রমাণগুলো দেখেন। এই যে আমি যেই পায়রাটার কথা বলছিলাম, এই যে সেই পায়রাটা। ঠিক আছে, এই যে পায়রার পটি চেঞ্জ হয়ে গেছে, তার জন্য ট্রিটমেন্ট আছে। এই ওভারঅল পায়রাটা দেখে নেন, এখানে একটা পায়রা, আরও বাদ বাকি পায়রা দেখাচ্ছে। আমি হাওয়ায় কথা বলি না, আই হ্যাভ এন প্রুফ, উইদাউট প্রুফে আমি কোনো কথা বলি না। ওখানে একটা দেখালাম, আর এই যে ঘরে পিছনের বাচ্চারা ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই আবলুক দোয়াশটার হালকা আছে, এই মাদিরার আপচা আছে, ফটকানোরের অলমোস্ট ডান হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে। আর কালদম নটের এই দেখেন চোখটা,
হালকা একটু আছে, ভালো হয়ে যেতে গেলে। এদিকে আমার টাইগার মাদির চোখ পুরো ঠিক হয়ে গেছে প্রায়, শুধু এই বাচ্চাটার আবছা আবছা আছে। আচ্ছা ঠিক আছে, কালো মাদিরও ঠিক হয়ে গেছে, বাচ্চারও ঠিক হয়ে গেছে। আমি প্রুফ এবং আমি নিজে আগে অ্যাপ্লিমেন্ট করে তারপরে আমি কথা বলি। ওই যে লোকে বললো ইউটিউব ফেসবুকে ছড়াছড়ি এই করলে এই হবে সেই করলে, ভাই ওসবের মধ্যে আমি নেই। আমার যখন পায়রার হবে আমি একদম প্রপার ট্রিটমেন্ট তবেই দেবো। এই দেখেন চোখে দেখেন বোঝা যাচ্ছে, কিন্তু আপছা জলছে জলছে ভাব আছে একটা এ পাশের চোখটা, তো এখনও আছে, একে এখনও দিতে হবে ট্রিটমেন্ট, তবেই ঠিক হবে। এই যে ওভারঅল পায়রা, এখানেও বাইরে হয়েছে একটা, এখানে আছে 5টা 6টা, আর এই 4টে 10টা। আরও একটা দুটো পায়রার হয়েছিল, সেগুলোকে দিয়ে দিয়েছি, সেগুলো ঠিক হয়ে গেছে, তাদের আর ভিডিওতে আনলাম না আমি। তো আশা করি ঠিক হয়ে যাবে। আর যদি কিছু সমস্যা হয় তখন যোগাযোগ করবেন, আমি আমার তরফ থেকে বেস্ট দেবো। আমি যতটা নলেজ জানি, আজকে যেই কয় বছর আমি পায়রা বসি, 7-8 বছর, তার আগে পায়রা বুঝতাম, সেই পায়রা বসাটা অন্য ধরনের ছিল। তারপরে যখন আবার পায়রা বসলাম 2018 সালের থেকে, তখন পায়রা বসার সিনারিওটা আমার পুরো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো যতটুকু জানি ততটুকু নিশ্চয়ই বলবো। ওই কারোর মতন বলবো না ভাই পয়সা দিয়ে আমি এনে দিচ্ছি, ঠিক আছে, কারোর মতন বলবো না যে আমি এই ওষুধ সাপ্লিমেন্ট বেচি, এই টাকা ওই টাকা, ভাই নেই আমার কাছে। আমি যা পাই আমার নলেজের মধ্যে আমি যেটুকু অ্যাবজর্ব করতে পারি, যেটা আমি ডিপ্লয় করতে পারি আমার পায়রার প্রতি, এ দেখেন লোকে তো ভাববে যে খাঁচার মধ্যে বন্দি করে বলতে পারে যে এতগুলো হয়েছে। ওই যে পায়রার চোখ বন্ধ হয়ে গেছে, দেখেন দেখেন দুটো পায়রার থেকে চোখ পুরো বন্ধ হচ্ছে। ওই যে বাচ্চাটার চোখ এখনো দিতে হবে। কি লাইন কি বৃত্তান্ত এসব বলে লাভ নেই আমার, ঠিক আছে। ওই আমার কালদমা নর, ও দূরের থেকে মনে হয় কালাঙ্কা, সামনে গেলে চোখ অন্য ধরনের। এই আমার কালাঙ্কা মাদি, মুখ ফসকে বেরিয়ে গেছে, ক্ষমা করবেন, ঠিক আছে, নাম বেরিয়ে গেছে। যে যেইভাবে চেনে যেই পায়রা, সে সেইভাবে আন্দাজ করে নিন। ওই কালো পায়রা, সেও অন্য পায়রা।